Comment will appear here. লাইভ লেখা আছে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? প্লিজ কেউ কমেন্ট করুন। সাড়ে সাতটা বাজে। ওখানে লেখা আছে তপতি বিশ্বাস ইজ ওয়াচিং। না, তাহলে আরো কয়েকজন আসো। একজন দেখাচ্ছে, বুঝতে পারছি না। দেখি একটু একজন দেখাচ্ছে, দিচ্ছে তপতি বিশ্বাস ইজ ওয়াচিং। হুম এখানে লেখা আছে ব্রিং দেম অন ক্যামেরা। ব্রিং দেম অন ক্যামেরা লেখা আছে। আমাকে কি দেখা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ কেউ একটু কমেন্ট করুন। যদিও এখন এই সময় হলো 7:30। আচ্ছা, ঠিক আছে। নমস্কার সকল অ্যাডমিনদের, আমার আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষত বিমল দাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই আপনাকে। আমি রবি ঠাকুরের একটি গান দিয়ে শুরু করি। এটাও তাই, আমাদের স্কুলে প্রেয়ারের সময় করাতেন ম্যামরা, তাই এটা দিয়ে আমি শুরু করব। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করেছে পান করেছে স্নান অক্ষয় কিরণে। আনন্দ লোকে মঙ্গলালোকে
সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, মিতা বলছেন ভালো হচ্ছে। আচ্ছা, বিবেক মুখার্জি, আচ্ছা মামা দেখছে, হ্যাঁ মামা বলছে হাই। আচ্ছা মামা অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি এবার চলে যাব মূল অনুষ্ঠানে, মানে আমার কবিতা দিয়ে শুরু করব। আমরা সবাই এখন প্রত্যেকেই আমরা এমন এক সমস্যার মধ্যে রয়েছি যে ভালো থাকার উপায় আমাদেরকে খুঁজে নিতে হচ্ছে। এই লাইভে আসা, গান শোনা, কবিতা পড়া বিভিন্ন ধরনের, সেইগুলো একটু ভালো থাকার রসদ মাত্র, আর কিছু নয়। তাই আমি আলো দিয়ে শুরু করব কবি দেবেশ ঠাকুরের কবিতা, আমার স্যারের লেখা আলো। ॐ जवाकुसुमशङ्काशं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापघ्ना प्रणहतस्मि दिवाकरम्। আলো, তোমায় প্রণাম করি সর্ব পাপ কলুষহারি। তোমার খোঁজে কে ঘর ছাড়ে, কে হয় পুরো সুসংসারী। আলো মানে মুক্তি, প্রজ্ঞা, আলোই ভাসে নীলাম্বরী। আলো জাগলে বিনাই জাগে, বাঁচার সুরে ভৈরটরি। ওল্ড টেস্টামেন্ট বলছে, যখন তমসায় আচ্ছন্ন চরাচর, অন্ধকারের তীরে দাঁড়িয়ে স্রষ্টা বললেন, লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। এবং তক্ষুনি আলো এলো। আলো আসতেই ঘাতক ব্যাধ আকাশে দেখতে পেল মিলনরত ক্রঞ্চ আর ক্রঞ্চিকে। ধনুকে জ্যা পড়ালো, স্বর সংযোজন করলো, তার ভোজনের জন্য, পেটের জন্য হত্যা করলো ক্রঞ্চকে। তমসার তীরে দাঁড়িয়ে একদা ঘাতক এখন ভজন গাইলেন, শোক হলো শ্লোক। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমা শাশ্বতী সমা, यत् क्रंच मिथुनादे কাম্বধি কামমোহিতম। এসো আজ আলোর তাওয়ায় সেকেনি ক্লান্ত জীবন, আলোতে চোখ মেলতে ভবনে বিশ্বভুবন। আলো আয় দুঃখীর ঘরে যেখানে রৌদ্র কৃপণ, আলো হও প্রাণীর কণা, আলো হও আত্মদীপন। একটি কালো উলঙ্গ মেয়েকে দেখলাম কাঁদছে। এত দীপ জ্বালাইছে কারা, অন্ধকার অমাবস্যা দেখা ঘর হইতে বাহিরাইছি, তোমাগো দীপাবলি বিভূষণার লজ্জা। নাম কি তোমার? মরিচ ঝাঁপি, দণ্ডকারণ্য, রোহিঙ্গা, ইরাক, সিরিয়া। আজকে কেন আলো আকাশ ঘনাই কালো, মেঘের ছায়া, আলো ছায়ার আঁধির মাঝে ক্লান্ত মায়ায় মহামায়া। আজকে কেন আলো আকাশ ঘনাই কালো, মেঘের ছায়া, কোথায় আলো হিরণ্যময় হৈমবতীর কৈবরা ভয়। আঁধার ভুবন আলোয় ভরাও, শান্তিরূপী শৈল জায়া। গলিত রোগগ্রস্ত শাম্বকে কৃষ্ণ বললেন, আলোর উপাসনা করো, সূর্যের নিরাময় হবে। सर्वे सुखी भवन्तु, सर्वे सन्तु निरामया। আলো ক্রমে আসিতেছে। প্রলয়োপয়োধি জলে নিমজ্জিত বেদগণ যখন তুলে আনলে মিন রূপে, সেদিন উষা এলো অনিরুদ্ধের হাত ধরে, আর প্রথম আলো পড়ল তক্ষশিলায়। চরক বসেছেন আয়ুর্বেদ নিয়ে,
জীবক বুদ্ধের দুষ্টব্রণের শল্য চিকিৎসা করছেন। বিষ্ণুগুপ্ত চাণক্য রাজা অম্ভিকে তিরস্কার করছে। মূর্খ, বৈদেশিক গ্রিকদের নিয়ে সাম্রাজ্য গড়বে তুমি। আলো পড়ল নালন্দায়। মহাস্থবির শিলভদ্র বলছেন, জানো, তক্ষশিলার শেষ জ্যোতি আর্যভট্ট ছিলেন নালন্দায়। জানো হিয়নস্যাং, এই পাথরটিতে বসতেন নাগার্জুন, চন্দ্রকীর্তি, ধর্মকীর্তি, দিগঙ্গ। এই স্থানটিতে আয়তনয়নে দাঁড়াতেন অতীশ দীপঙ্কর। আত্মা দীপা ভাবা, আত্মা শরণে ভাবা, নান্যো শরণে ভাবা। আলো ক্রমে আসিতেছে। তৃতীয়বার আলো পড়ল কাশীতে। কাশ মানে আলো। ওই যে চামার রবিদাস, ওই দেখো তুলসীদাস লিখছে রামচরিত, যেখানে বরুণাবশী নদীর সঙ্গে গঙ্গায় মিশেছে সেই বারাণসী। আলো ক্রমে আসিতেছে। নবদ্বীপের ভাগীরথী তীরে আলো এসে পড়ে। বৃদ্ধ নীলাম্বর চক্রবর্তী দেখছেন তাঁর কিশোর দহিত্র বিশ্বম্ভর মিশ্র শাস্ত্র বিচার করছেন অদ্বৈত নিত্যানন্দকে পাশে নিয়ে স্মার্ত রঘুনন্দনের দলবলের সঙ্গে। আলো ক্রমে আসিতেছে। পঞ্চমবার আলো পড়ল গঙ্গা, যেখানে সাগরে মেশে। রামমোহন বিদ্যাসাগর ডিরোজিওর হাতে অগ্নি মশাল। দক্ষিণেশ্বরের নিরক্ষর ব্রাহ্মণ দত্তবাড়ির নরেনকে বলছেন, দূর থেকে সমুদ্রের জল কালোই দেখবি, কাছে যা সবই আলোময়। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছাদে দাঁড়িয়ে নবীন কিশোরে গাইছে, ওই পোহাইলো তিমির রাতে, ওই পোহাইলো তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা। আলো কমে আসিতেছে। ধন্যবাদ। মামা বলছে আজ অন্যরকম দেখতে লাগছে। থ্যাংক ইউ মামা, কীরকম লাগছে জানি না। আচ্ছা, আমাদের দিদি, মানে সত্যি দিদি প্রণাম, শ্যামশ্রী ভৌমিক বলছে ভালো লাগছে। দিদি প্রণাম, তোমার কথা আমি পরে আবার বলছি। তোমার লেখায় আমি আসবো আজকে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তোমার লেখা আজ আমি পাঠ করব। আমার বহু দিনের ইচ্ছা তোমার একটা লেখা আমি পাঠ করি। তোমাকে আমি বলিনি, তোমার অমতেই আমি করছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী দিদি। আমি তোমার একটা লেখা আজকে আমি পাঠ করব। আচ্ছা, নিতু বিশ্বাস বলছি, বা খুব সুন্দর। দিদি বলছেন সুন্দর। আচ্ছা, এবার আমি চলে যাব পরের কবিতায়। হ্যাঁ, জন্মভূমি আজ, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আমরা কিছুদিন আগে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পেরিয়ে এলাম, তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি কবিতা। জন্মভূমি আজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। ধন্যবাদ। আমি একের পর এক কবিদের শ্রদ্ধা জানিয়ে তাদের আমার কবিতা বলবো।
প্রত্যেক কবিদেরকে শ্রদ্ধা জানিয়ে যাদের কবিতা আজ আমি বলতে পারবো না, নিশ্চয়ই অন্য কোনো এক সময়ে আমি তাদের কবিতা নিশ্চয়ই পাঠ করব। আছি বোন, শুভ সন্ধ্যা। আচ্ছা, নীরা রাহা, থ্যাংক ইউ দিদি। অনুপ বিশ্বাস বলছেন বৈদিক উচ্চারণের মনোময় সন্ধ্যা, বিশ্লেষণ করতেই পারলাম না। কবিতার নির্বাচন সুন্দর, থ্যাংক ইউ দিদি, তোমার জন্যই। মানে কি বলবো, মানে বলার ভাষা আমি পাচ্ছি না। আমি পুনরায় বলছি, আমি ধানবাদে থাকতে যে সুযোগটা পাইনি, সেই সুযোগ আমি বোলপুর শান্তিনিকেতনে এসে পাচ্ছি বিশেষ কয়েকজন মানুষের জন্য। সেই মানুষগুলি হলো শ্যামশ্রী ভৌমিক, বোলপুর সংবেদের কর্ণধার, প্রদীপ কবিরাজ, বোলপুরের বিশিষ্ট একজন মানুষ, আর আমাদের স্যার ডক্টর দেবেশ ঠাকুর। এই তিনজন না থাকলে আমি আজকে এই লাইভে আসতে পারতাম না। আমি ওনাদের শতকোটি প্রণাম জানাই। আর আমার বাবা তো আছেই, বাবা না থাকলে, বাবার যদি আমাকে এই পথগুলো না দেখাতেন হয়তো আমি হতাম না। বাবা আমাকে সেই সময় সমস্ত কম্পিটিশনে নিয়ে যেতেন, প্রত্যেকটা কম্পিটিশনে নিয়ে যেতেন। আমি কোনো জায়গায় কোনো পারফরমেন্স করলে, আমি যদি কোনো কিছু পজিশন না পেতাম, বাবার সব থেকে বেশি দুঃখ হতো। বাবা আমাকে সাইকেলে করে করে সমস্ত জায়গা নিয়ে যেত। সেই সব দিন আমার খুব মনে পড়ে, আমি কোনো দিন ভুলবো না সেই সব দিন। এমনকি আমাদের ওখানে সবাই জানে ধানবাদ একটা কোলফিল্ড এরিয়া, সেখানে সবাই খুব সাবধানে থাকতে হয়। ওখানে সবাই খুব, মানে বোঝাই যায় ওখানকার পরিবেশ। যাই হোক, বিবেক মুখার্জি বলছে তুমি অতুলনীয়। আচ্ছা, গৌরাচাঁদ বিশ্বাস বলছেন শুভ সন্ধ্যা। হ্যাঁ দাদা, শুভ মিতাদি, হ্যাঁ মিতাদি, তোমার অনুরোধ আমি রেখেছি, আলো শুনিয়েছি। আচ্ছা, তোমার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আচ্ছা, এবার আমি যে কবিতাটি বলবো, কবি দেবব্রত সিংহের কবিতা। কবি দেবব্রত সিংহের তেজ, যদিও তেজ আমি আজ বলবো না। তেজ কবিতাটি আমরা প্রত্যেকেই জানি, সেটি অনেকেই মঞ্চে উপস্থাপন করে থাকেন, এটা কারোর অজানা নয়। তো তেজ নিয়ে, কারণ কবি দেবব্রত সিংহ মোট কথা লোক সাধারণের কবিতা লেখেন, মানে গ্রাম্য জীবনের যেসব মানুষদের কথা উনি লেখেন। তা সেই রকম একটি কবিতা তেজকে নিয়ে, মানে যে নোংরামো এক ভদ্রলোক করেছিলেন, সুশান্ত মণ্ডল তার নাম, সেই কবিতাটিকে নিয়ে উনি একটি অশ্লীল ছবি বানান। সেই ছবিটার প্রতিবাদ আমি জানিয়েছিলাম কবি দেবব্রত সিংহের লেখা একটি কবিতাতে, জবানবন্দিতে। তাই কবি আমাকে, জানি না কেন সমস্ত কবি আমাকে, আমি যখনই কোনো কিছু তাদের রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্টটা রাখার ওনারা চেষ্টা করেন। জানি না আমাকে কতটুকু ওনারা স্নেহ করেন, আমি ওনাদের স্নেহ হবার যোগ্য কিনা সেটা আমি জানি না, তবে প্রত্যেকে আমাকে অনেক সাহায্য করেন। আমাকে কবি এই কবিতাটি পাঠিয়েছিলেন, ওনার লেখা মঙ্গলির কথা। আপনাদের সাথে আমি আজকে প্রথমেই লাইভে এই কবিতাটি বলার একটু চেষ্টা করব। হ্যাঁ, আঞ্চলিক কবিতা। আমরা মূলত জানি কবি দেবব্রত সিংহ পুরুলিয়া বাঁকুড়ার মানুষদের বা ওদের ভাষা নিয়েই বেশি লেখে। তো এখানে মঙ্গলির কথায়, যে কবির কথায়, মানে কবি যা ব্যক্ত করতে চেয়েছেন, এখানেও একটি মেয়ের কথা, তার শেষ পরিণতি কি হয়েছিল তা কবিতাটি শুনলেই বোঝা যাবে। মঙ্গলির কথা, কবি দেবব্রত সিংহ। পূর্ণিমা গাঙ্গুলি, আচ্ছা বোন, আমার বড় মামার মেয়ে, ও রাঁচিতে থাকে, আগে বিদেশে থাকতো, এখন ও খুব ভালো গান করে, ও যোগা চ্যাম্পিয়ন। পূর্ণিমা গাঙ্গুলি, ওকে আমরা বুড়ি বলে আদর করে রাখি। খুব ভালো লাগছে তুই আজকে আছিস। ভারতী দাস, ভালো লাগছে বেশ। আচ্ছা, শুরু করি। মঙ্গলির কথা, কবি দেবব্রত সিংহ। এই কন্ট্রাক্টর বাবু, এক গ্লাস জল হবে? পাহাড় খাদানে কাজ করছিলাম, বড় পিয়াস লাগেছে। আমার নাম মঙ্গলি গো, মঙ্গলি। আমাকে এখানে সবাই চিনে। ওই যে তোমাদের পবনা আছে না, ও আমার দাদা লাগে। না না, আমার এখন বসার সময় নাই, তুমি জল দিবে তো দাও। অমন হাঁ করে অত দেখছো কি? কি বলছো? আমার বিহা? তার এখন কি? সে কোন ছোটবেলাতে হয়েছিল,
তা বাদে মরদ আমাকে ছাড়ে দিয়েছে, আর নিয়ে যায় নাই। এসব খুব দুঃখের কথা। তবে তার লাগে পরব দিনে লাজ করা আমি ছাড়বো কিনে? আহ, কি যে বলো, আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু। তা বাদে একদিন সত্যি তুমি লাজ দেখতে চলে আলে, তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা দিলে। বিহা করবে, ঘরে নিয়ে যাবে, আমরা ছুটু যা। কি বললে তুমি? এই যুগে লেখাপড়া জানা বাবু, জাতপাত কিছু মানো নাই। কলকাতায় বাংলা বাড়ি, মোটর গাড়ি, যা কি যে বলো কন্ট্রাক্টর বাবু। বনের ফুল তো বনে থাকে, তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কিনে? ভালোবাসা, তুমি বড় হুসমা লোক হে। তা বাদে দিন গড়ালো, মাস গড়ালো, বুনো ফুলের বাস গেল, তাজা ফুল বাসি হলো। তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতন বললে, বিয়ের কথা কখন বলেছি তোকে? বললাম, তাহলে ভালোবাসা নিলে, শরীর নিলে, নতুন একটা শরীরের জন্ম নিলে, এসবের কি হবে? কি বললে? 500 টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায়? তুমি তাহলে ঝাঁকের খই ঝাঁকে মিশে গেলি। তুই তাহলে আলাদা কিছু লোস। দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি বলে যখন টাঙ্গি হাতে ছুটে আলম, তখন পালাই গেছে কুত্তাটা। আমি ছাড়ি নাই, দিন রাত খুঁজে বেড়াই। খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধরে ফেললাম কোয়ার্টারে। তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাচ্ছে। বললাম, হাতরে খুঁজিয়ে কি? পিস্তলটা তো আমার হাতে, ভালে দেখ কেমন সাজেছি আমি। এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি। ভালোবাসা, ভালোবাসার মানুষ মারা পাপ। তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা, ফুর্তি লুটে গতরটাকে ছিবড়া করা, এসব কোনো পাপ লয় না কন্ট্রাক্টর বাবু। তোর ঘরে বউ আছে, সে বিধবা হবে। বেটা বেটি আছে, তারা অনাথ হবে। কই, তাদের কথা আগে তো কখনো শুনি নাই। ছাড় 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 কুত্তা, ছাড় ছাড়, আমার পা ছাড়। থু থু থু। একটা ভদ্রলোক লেখাপড়া জানা বাবু ভুলি কুকুরের পাড়া মিউ মিউ করছে। ওগো দেখে যাও, দেখে যাও, সবাই দেখে যাও। টাঙ্গি দিয়ে মারবো কি? এই টাঙ্গি দিয়ে আমার বাপ কখনো ভুলি কুত্তা মারে নাই। মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হবে। ছাড়ে দিলাম। আমি পাথর খাদানের মোগলি, ওয়াকে শেষ তো ছাড়েই দিলাম। গেলাম লদির কাছে। লদিকে বললাম, তুমি আমাকে লাও। কলকল করে বান বইছিল, পাহারা লদির বান। আমি তখন এক গেলা জলে গা ডুবাই দিয়েছি। নদী বললে, এই মোগলি, তুই করিস কি? মরে গেলে তো হারে গেলি। তুই না হারু সর্দারের বিটি বটিস? তোর ঠাকুরদা একদিন সিধু কানুর কাঁধে কান দিয়েছিল। যা, আজ তোর সব ময়লা ধুয়ে দিলাম। জল থাকে মাথা খাড়া করে উঠ। এই পাথর খাদানের মাটি আর গাঁ গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদে ব্যবসার ফান থাকে। আর হাজার হাজার লাখো লাখো মুগলিকে পাহারা দিবার লাগে। তীর কার আর টাঙ্গি হাতে সর্দারের পাড়া। তুই যা, তুই যা মোগলি, যা। রুখে দাঁড়া, রুখে দাঁড়া, যা মোগলি, যা। ধন্যবাদ। আচ্ছা, খুব সুন্দর পড়ছো সোনামণি নীরা রাহা। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। আচ্ছা, এবার আমি গতকাল আমরা বিদ্যাসাগরের মৃত্যু দিবস পেরিয়ে এসেছি, তাই ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার একটি নিবেদন। এটি কবিতা নয়, এই লেখাটি আমি কালকে ফেসবুক পেজে পেয়েছি।
এই লেখাটি শরৎচন্দ্র দাশের লেখা। উনি একজন বিশিষ্ট মানুষ, আর আমাদের কবি দেবেশ ঠাকুরের একদম গুণী ছাত্র যাকে বলা যেতে পারে। আর কি বলবো ওনার সম্বন্ধে, বলার মতো ভাষা নেই। উনি মানে ওনার লেখা আমি মাঝে মাঝেই পাই, সেইগুলো আমি বলার চেষ্টা করি। তো আর কালকে বিদ্যাসাগরের, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস ছিল, তাই কালকে আমি পোস্টটা পেয়েছি, তাই ওনার লেখা একটু আমি বলছি। শরৎচন্দ্র দাশ, বিদ্যাসাগর। সেদিন কলেরা ছিল ছোঁয়াচে রোগ, তুমি কলেরা রোগীকে কোলে তুলে নিতে দ্বিধা করনি। হাসপাতালে নিয়ে গিয়ে বলেছিলে, ডাক্তার একে বাঁচাতেই হবে। এখন ছোঁয়াচে কোভিডে বিধ্বস্ত বিশ্ব, বিধ্বস্ত আমার দেশ, আমার বাংলা। এখন তুমি নেই, রোগীকে সাহায্য করার এমন মানুষ নেই। তোমার মূর্তিতে মালা দেওয়া হয়, তোমার আদর্শে আমরা অবলম্বন করি না। তোমার জন্য মেয়েরা স্কুলে যায়, সবাই কিন্তু নিরাপদে ফেরে না। আর মেয়েদের বেশি লেখাপড়া না শিখিয়ে বিয়ে দিতে পারলে গরিব বাবারা বাঁচে। বাংলা ভাষায় তোমার অবদান স্কুল কলেজে পড়ানো হয়, বাংলা ভাষা নিয়ে গর্ব করার মানুষ কম। শিশুকে বর্ণ পরিচয়ের আগে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শেখানোতেই বাবা মায়ের বেশি আনন্দ। বাংলা ভাষার চর্চা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই মানানসই। আজকাল বাংলা পড়ে কাজ জোটে না, ইংরাজি না জানলে মান রক্ষে হয় না। তবে কি জানো, তখন গ্রামের পাড়ায় পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র, ওরা কিন্তু অওয়া পড়ে, বিদ্যাসাগরের ছবি ওরা চেনে, টগর ফুলের মালা তোমার ছবিতে দেয় প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। তাই আজও তুমি আছো। ধন্যবাদ। আচ্ছা, গোরাচাঁদ বিশ্বাস বলছে বেশ মিষ্টি কণ্ঠ। আচ্ছা, আমি বললাম যে রবি ঠাকুর আমাদের মননে চিন্তনে প্রত্যেকের, রবি ঠাকুরকে জানতে হলে যে শিক্ষিত হতে হবে তা কিন্তু নয়। প্রত্যেকের জীবনে রবীন্দ্রনাথ নানাভাবে বিরাজ করে, রবীন্দ্রনাথকে ভালোবেসে পড়ে। সেরকম আমি একটি লেখা, আমাদের বোলপুর সংবেদের কর্ণধার শ্যামশ্রী ভৌমিকের লেখা রবি ঠাকুর, আমি দিদি ওটা করেছিলেন আমাদের শান্তিনিকেতনের নবান্ন উৎসবে। তখন থেকে আমি ভেবেছিলাম যদি কোনোদিন সুযোগ আসে আমি নিশ্চয়ই দিদির টা বলার চেষ্টা করব। মানুষী ব্যানার্জি, আচ্ছা আমার দিদিভাই মানে আমার যা দুর্গাপুর থেকে দেখছে, দিদিভাই প্রণাম নিও। ধন্যবাদ দিদিভাই, তুমি দেখছো। আচ্ছা, কবিতা পাঠ তুমি ভালোই করো মামা বলছে। আচ্ছা, শ্যামশ্রী ভৌমিক বলছেন সাধু সাধু, প্রণাম দিদি। তোমার লেখা আমি এবার একটু বলছি। রবি ঠাকুর, কবি শ্যামশ্রী ভৌমিক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। কি বললে রবীন্দ্রনাথ তোমার ঘুমে জাগরণে তন্দ্রায়? আমার নাতনি শুধোই, তুমি তো বেশি দূর পড়নি, তাহলে এত রবি ঠাকুর করো কেন? ও, রবি ঠাকুরকে ভালোবাসতে হইলে বুঝি লেখাপড়া করতে হয়, ভালোবাসতে হয়, শিক্ষিত হতে হয়? আমার মতো কম লেখাপড়ার মানুষ বুঝি তাকে ভালোবাসার অধিকারী লয়? রবি ঠাকুর আমার ছোটবেলার আশ্রয়। পাড়ার মেয়েরা যখন গান গাইতো আমি দাঁড়িন দাঁড়িন শুনতাম, আর আমার তখন চোখে জল। বাড়িতে বলেছিলাম আমিও গান শিখব, আমিও স্কুলে মেয়েদের মতো রবি ঠাকুরের পদ্য বলবো। ঘরে অভাব, মা অসুস্থ, ভাত রাঁধবে কে? দেখা হইল না। তাহলে তুমি এত গান জানলে কি করে? শুনে শুনে কাজকর্ম সেরে আড়ালে দাঁড়িয়ে গানের মাস্টারের গান শুনতাম, ঘরে এসে গুনগুন করতাম। মা বলতো ওসব গান বাজে কাজ নাই, ঘরের কাজে মন দে।
ঘরের কাজের ফাঁকে আমি রবি ঠাকুরের পদ্য বলি, রবি ঠাকুরের গান করি। তারপর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে সেই এক অবস্থা। কিন্তু রবি ঠাকুর যে আমার সঙ্গ ছাড়ে না। আমি যখন কাঁদি ওর গানই আমাকে মনে পড়ে। আমি যখন আনন্দ পাই রবি ঠাকুরের কথায় আমার মনে জাগে। গানের মাস্টার বলেছিল গান তোর ভিতরে আছে, এখন বুঝি নাই ক। অবাক লাগে ভেবে, আমার মনের সব কথা ওই মানুষটা জানলে কি করে? ওই মানুষটা অবাক কাণ্ড। অল্প স্বল্প লেখাপড়া করেছি, কাজের ফাঁকে লুকিন লুকিন বই পড়তাম, রবি ঠাকুরের বই। চোখে জল বাধা মানে না। মনের কথা এখন কি করেই বা কই। বিয়ের পরে লুকিন লুকিন রেডিও শুনতাম। জীবনে অনেক কিছু ছেড়েছি, রবি ঠাকুর ছাড়ি নাই। স্কুলে দিদিমণি কবিতা বলতো, বলেছিল মনে গেঁথে গেছে। আমি সাধারণ মেয়ে, অন্তপুরের মেয়ে, আমি ইংরাজি ফরাসি জার্মানি জানি না। তখন নিজের কথায় আমার মনে হতো বয়স হচ্ছে তো সব ভুলে যেছি। তোর ঠাকুরদা যেদিন চলে গেল সবাই কত কাঁদলে, আমি পাষাণ পাড়া হয়ে গেছিলাম। তারপর আমার আশ্রয় রবি ঠাকুরকে মনে করলাম। জীব জীবন মরণ সীমানা ছড়ায়ে বন্ধু হে আমার, জীবন মরণে সীমানা ছড়ায়ে বন্ধু হে আমার। এরপরও তুই বলবি রবীন্দ্রনাথ শুধু নেকা পড়া জানা মানুষের জন্যে, আমাদের জন্যে লয়। ধন্যবাদ। মুনমুন মুখার্জি, মুনমুন মুখার্জি মানে কি মুনু? তোর এখানে প্রোফাইল পিকচার দেখাচ্ছে না, মুনু বুঝতে পারছি না। মুনু মানে কি আমাদের মুনু? হ্যাঁ আমি রিভু, হ্যাঁ আরে মুনু, হ্যাঁ মুনুর কথা একটু বলে নি। মুনু এই সময় মানে একজন, মানে কি বলবো মুনুর কথা, মুনু একজন নার্স। ও এই সময় যেভাবে লড়াই করছে আমাদের জন্য, তার জন্য মুনু তোকে ধন্যবাদ। তুই তো আমার থেকে ছোট, তোকে তো আর প্রণাম জানাতে পারি না, তবু তোকে আমি কুর্নিশ জানাই। তোকে ভগবান সুস্থ রাখুক, ভালো রাখুক। ও হাওড়ার না কলকাতায় কোথায় একটা নার্স। তো ও সত্যি এই সময় ওকে আমি মাঝে মধ্যে ফোন করি যে তুই নিজেকে ভালো রাখ, তবে আমরা ভালো থাকতে পারবো। কে লিখেছে? তুমি মনে হচ্ছে গান জানো, শুনিও কিন্তু নামটা পেরিয়ে গেল, বুঝতে পারলাম না। বোন বলছে বাহ 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 বাহ, ঠিক আছে। নীল দেখছে কি? নীলকে বল দেখতে। আচ্ছা, গোরাচাঁদ বিশ্বাস ভীষণ ভালো লাগলো। শ্যামশ্রী বমি বলছে ভালো করেছো। হ্যাঁ দিদি, একটু চেষ্টা করলাম, আমার কাছে তো স্ক্রিপ্টটা ছিল না, তোমার লাইভ প্রোগ্রামের থেকে আমি শুনে শুনে এটা লিখেছি আর মানে করার চেষ্টা করেছি যতটুকু পারলাম। খুব ভালো লাগছে। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। আচ্ছা, আমি এবার যেটা বলবো এটাও কবি দেবেশ ঠাকুরের লেখা। সত্যজিতের শতবর্ষে আমরা সবাই জানি সত্যজিতের শতবর্ষ আমরা পেরিয়ে এলাম, তাই সত্যজিৎকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার একটি কবিতা, মণিমাণিক, কবি দেবেশ ঠাকুর। এক মানুষের এক মগজে বুদ্ধি কত, জ্ঞানের ভেদ, রায়বংশের মানিক যিনি তিনি সবার সত্যজিৎ। ফিল্ম করেন, ছবি আঁকেন, গড়েন ফেলু শঙ্কুকে, গল্প শুরু সুরও করেন, খেতাব জেতেন বুক ঠুকে। তোপসে আমার বন্ধু, আজও হয়নি বয়স 14 পার। ফেলু জটায়ু তেমনি আছেন চলচ্চিত্রে চমৎকার। উপেন বাবুর নাতি মানিক
সুকুমারের সুসন্তান, দাদুর গপ্পে বাঘার ঢোলে শুনিয়ে দিলেন গুপির গান। মাথা ছাড়াই আকাশ ফুঁড়ে, কান থেকে টান অস্কারে, বিশ্ব রসের ভাণ্ড থেকে নিঃস্ব জনের রসকারে। বাংলা জুড়ে জেগে আছেন বর্ষা, ফাগুন, গ্রীষ্ম, শীত। মহারাজা তোমায় সেলাম, শতবর্ষে সত্য। আচ্ছা, আমার মৌসুমী গাঙ্গুলি চ্যাটার্জি, হ্যাঁ মৌসুমী গাঙ্গুলি চ্যাটার্জি এই তো কিছুদিন আগেই গল্পের সন্ধানে আড্ডায় এসেছিল, জমিয়ে দিয়েছিল একদম আসর। মানে ও কত ভালো কণ্ঠ, মানে কত ভালো একজন শিল্পী, সেটা ওর গান না শুনলে সত্যিই মানে বোঝা যাবে না। অমৃতা চন্দ্র বলছে চালিয়ে যা। হ্যাঁ, অমৃতা চন্দ্রও এই গল্পের সন্ধানে আড্ডায় এসেছিল, ও একজন বাচিক শিল্পী। আচ্ছা, অমৃত চন্দ্র বলছে ভালো লাগলো। নীরা রাহা বলছে খুব ভালো হচ্ছে সোনা। বাবারে, আজ আমি আবার সোনা হয়ে গেলাম, আমার কি জানে বাবা। বিবেক মুখার্জি বলছে অসাম। আচ্ছা, যাদের কমেন্টগুলো আমি পড়তে পাচ্ছি না, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কবিতা পাঠ করতে করতে পেরিয়ে চলে যাচ্ছে। মুনমুন মুখার্জি বলছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো তুই নয়, থ্যাঙ্কস আমরা তোকে দেব। মানে তোরা আছিস তার জন্যই, তোদেরকে নিয়ে আমি তাহলে নেক্সট কবিতাটা বলি। তুই যখন আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছিস, তার জন্য তোকে এটা আমি ডেডিকেট করলাম। আচ্ছা, এটা কবিতা ঠিক নয়। আমার বোন মুনমুন মুখার্জি, ও বোন কাম ফ্রেন্ড। আমরা ছোটবেলায় অনেক, মানে ওর সাথে আমি অনেক সময় কাটিয়েছি। ওর বাবা আমার কাকা। তো আমি তো ধানবাদে আমরা পড়াশোনা করতাম, বছরে দুবার হয়তো বাড়ি যেতাম, গরমের ছুটিতে আর দুর্গাপুজোতে আমরা বাড়িতে থাকবো, এটাই কিন্তু মানে সবাই জানে যে দুর্গাপুজোয় আমরা যাবই। তো মুনুও গান করতো, আমিও গান করতাম, স্টেজে আমরা অনেক প্রোগ্রাম করেছি। মুনুদের মাটির ওপরে আমি যেতাম, ওর বাবা বলতো চল। আমাকে বাড়িতে সবাই স্নিগ্ধা বলে জানে, কিন্তু আমার মামার বাড়িতে আমাকে শিউরিতে সবাই চুপটুকি বলে জানে, যেহেতু নামটা আমার ঠাকুমা দিয়েছিলেন, তাই বাড়িতে সবাই স্নিগ্ধা বলেই জানে। তো ওখানে ওদের মাটির ওপরে খুব গানের আড্ডা হতো। তার মাঝে আমার জেঠুর ছেলে ছিল অক্ষয়দা, ও বাউল গান করতে খুব ভালোবাসতো। আর ছিল তনু কাকা, তনু কাকা এখন পাঠ্যভবনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলকাতায়। তো সেই সব দিনগুলো খুব মনে পড়ে, তাই মনে হয় সেই সব দিনগুলোই ফিরে যেতে আমার ইচ্ছে করে খুব। সোনার মেডেল কবিতাটা শোনাবে মাসি? আচ্ছা, নিশ্চয়ই সোনার মেডেল কবিতাটা শোনাবে মাসি, রিভু বলছে। আচ্ছা, মানে মুনুর ছেলে, নিশ্চয়ই এরপরে আমি নিশ্চয়ই শোনাচ্ছি, তো রিকোয়েস্ট আমি নিশ্চয়ই রাখবো। তারপর বলছে হাই ফ্রম নীল। আচ্ছা, থ্যাংক ইউ নীল, খুব ভালো লাগছে। দিদি আমার সঙ্গে আছেন, দিদিকে প্রণাম, আবারও আমার প্রণাম। আচ্ছা, এই যে আমরা কোভিডের যে লড়াই আমরা করছি, এই যে মানুষগুলো যদি না থাকতো তাহলে কি আমরা ভালো থাকতে পারতাম বলুন তো? এই যে ডাক্তার, নার্স, কিন্তু ওদের কত হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আমরা প্রত্যেক দিন নিউজে, খবরের কাগজে এগুলো দেখছি। আমি আপনাদের কাছে করজোড়ে হাত জোর করে বলছি, ওনাদের কাজ করতে দিন, ওনাদের পাশে দাঁড়ান, ওনাদের সাথে এই অমানবিক আচরণ করবেন না, ওনাদের বাড়িতে ফিরতে দিন, সবাই ওনাদের পাশে থাকুন। আমি করজোড়ে আপনাদের হাত জোর করছি। আমি দেবব্রত সিংহের একটি লেখা, উনিও এটি ফেসবুক পেজে পোস্ট করেছিলেন, আমি ওনার অনুমতি নিয়েই এটি বলেছিলাম স্যার এটা আমি করতে চাই, তো তখন আমি ফেসবুকে এটি পোস্ট করেছিলাম। আমি বলছি, করোনা কবলিত বিশ্বে মানব অস্তিত্বের এই গভীর সংকটে প্রার্থনা করি ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। মানব অস্তিত্বের এই মহাসংগ্রামে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী সহ প্রথম সারির প্রতিটি সৈনিককে আমার আন্তরিক অভিনন্দন। পৃথিবী দেখেনি মানুষ তৈরি এই অতি মহামারী, আগে কখনো দেখেনি পৃথিবী। তবুও আমি প্রত্যাশা রাখি এই তৃতীয় বিশ্বযুদ্ধের মৃত্যু মিছিল থেমে যাবে,
অচিরেই থেমে যাবে। মানুষের কপালে বিজয়ী তিলক এঁকে দিয়ে পৃথিবী আবার ফিরে যাবে জীবনের কলরবে। ধন্যবাদ। আচ্ছা, দেবাশিস ব্যানার্জি, হ্যাঁ দেবাশিস ব্যানার্জি আমার মামা দাদু, আমার মেজো মামির মামা, উনিও একজন বিশিষ্ট মানুষ বলা যেতে পারে। মামা দাদু প্রণাম। মুনু বলছে থ্যাঙ্কস, আমি তোকে বলছি থ্যাঙ্কস, আমি তোকে বলছি থ্যাঙ্কস, মানে তোরা আছিস তার জন্য। মাধুরী আচ্ছা কাকিমা চলে এসেছে। কাকিমার কথা, তুইও ভালো থাকিস, আমাদেরকে কত আনন্দ দিচ্ছে। আচ্ছা এটাও আমার কাকিমা। আমার এই কাকিমা যখন এসছে কাকিমার কথাও বলি। কাকিমাও কিন্তু আবৃত্তি একজন শিল্পী, খুব ভালো আবৃত্তি করে, সংসারের এত কাজ সামলে আমাদের মতোই, আমরা তো সবাই সংসারী, তার মাঝেও আমরা যেটুকু সময় পাই একটু ভালো থাকার রসদ খুঁজে নিই, আর কিছু নয়। সবাই তো মানে সেই সুযোগটা হয়তো পায় না, কিন্তু তবুও তো আমাদের মনে একটা ছোট থেকেই কিছু একটা আশা থাকে, কিছুটা নিয়ে আমরা ভালো থাকবো, তাই ভালো থাকার একটু চেষ্টা করি মাত্র। তা এই কাকিমা মাধুরী মুখার্জি যে এলেন, মাধুরী মুখার্জি আমার কাকিমা। তো মাধুরী মুখার্জি দের বাড়িতে মানে দাদু মানে কাকার বাবা দের বাড়িতে দুর্গাপুজোর সময় কুমারী পুজো হতো, সেই কুমারী পুজো মানে কুমারী পুজো হতো, সেই কুমারী পুজোতে আমি কুমারী হতাম। হ্যাঁ কুমারী হতাম, 3-4 বছর ওদের বাড়িতে আমি কুমারী হয়েছি, কুমারী পুজো করতো। আচ্ছা নীরা রাহা বলছে অপূর্ব। আচ্ছা মুনুর ছেলে বলেছে সোনার মেডেলটা করতে। আচ্ছা এটা নিয়েও একটা কথা বলার আছে। আমাদের বার্ষিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ সব তো এলোমেলো হয়ে গেল, আর তো কিছু করাই গেল না। তো দিদির কাছে যখন গেলাম আমরা বোলপুর সংবেদে, তো মানে আমাদের আবৃত্তি স্কুলের নিয়ম হচ্ছে প্রত্যেক মানে আমাদের অনুষ্ঠান আমাদের মঞ্চ হয়েই থাকে, মানে প্রত্যেকে এতে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। তো দিদি তখন প্রত্যেকজনকে কবিতা সিলেকশন করে দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম দিদি সোনার মেডেলটা তাহলে করতে। আজকে দেখছি হঠাৎ রিভু, যদিও আমার এখন পড়া নেই তবু আমি চেষ্টা করছি, যেহেতু একটা বাচ্চা ছেলে আমার কাছে রিকোয়েস্ট করেছে আমি পড়ার চেষ্টা করছি। আর এই কবিতাটা আমার ছেলের তোলা ছিল, আমার ছেলের মাস্টারমশাই প্রদীপ কবিরাজ, উনি আমারও মাস্টারমশাই। তো তা আমি একটু চেষ্টা করছি। সোনার মেডেল, পূর্ণেন্দু পত্রী, এটি খুব জনপ্রিয় একটি কবিতা। উচ্চারণে এভাবে নিপুণ পরিবেশন, দক্ষ কণ্ঠের মুশিয়ানা। ধন্যবাদ দাদা, প্রণাম। অনুপ বিশ্বাস বলছেন। আচ্ছা আচ্ছা রিভু তোর জন্য সোনার মেডেল, পূর্ণেন্দু পত্রী। অনুষ্ঠানে তো করার কথা ছিল, করতে পারিনি, তাই আজকে এখানেই সুযোগ যখন এখানেই করি। বাবু মশাইরা গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এইছি। কি চাক চিকন শহর বানিয়েছেন গো বাবুরা, রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখানা লম্বা খলস। মনের উনানে ভাতের হাঁড়ি হা হয়ে আছে খিদে, চাল ডাল তরকারি শাক কিচ্ছু নাই, কিন্তু জল ফুটছে টকবগিয়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, যখন যেমন বললেন নিচে নিচে হদ্দ, পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখি ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাঁজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর, সোনার মেডেল দিবেননি। বাবু মশাইরা সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনার মেডেল দিবেননি। ধন্যবাদ রিভু, তোকে অনেক আদর বাবা, বলছে আমি তুলেছি, বেশ বাবা তোকে অনেক আদর শোনা। আচ্ছা তপতি বিশ্বাস বলছে
আহ, আচ্ছা পেরিয়ে গেল। আচ্ছা এবার আমি চলে যাব কয়েকটা ছোটদের কবিতা নিয়ে। ছোটদের কবিতা অনেকে আমাকে অনুরোধ করেছে বলার জন্য, তা আমি চলে যাব ছোটদের কবিতায়। আমার খুব প্রিয় একজন কবি বলতে পারেন, অচিন্ত সুরাল। অচিন্ত সুরাল আমার খুব প্রিয় একজন কবিতা, উনি ছড়ার জন্য বিখ্যাত, এটা প্রত্যেকেই আমরা কিন্তু জানি। তাই রিভু তুইও যখন দেখছিস তুইও এটা ভালো করে শোন, এটা পরবর্তীকালে তুলে নিবি তুইও। তো অচিন্ত সুরাল উনি যখন ওনাকে আমি বলেছিলাম যে স্যার আমাকে এই কবিতাগুলো আমাকে একটু দেবেন, তো উনি আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছিলেন। বলার সঙ্গে সঙ্গেই উনি আমাকে দিয়েছিলেন কবিতাটা, রাক্ষসের দেশে, অচিন্ত সুরাল। আমি এটা কিন্তু একদম ছোটদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু কবিতাটির মর্ম কথা কিন্তু বোঝা যাবে না, তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনতে হবে। রাক্ষসের দেশে, অচিন্ত সুরাল। তেপান্তরের গা ছমছম মাঠ পেরিয়ে শেষে পৌঁছে গেলাম দাঁত কর্মর রাক্ষসের দেশে। চতুর্দিকে ছড়িয়ে আছে ছিবড়ে করা হাড়, তেনারা সব বিশাল যেন এক একটা পাহাড়। কয়েকজনের 3টে মাথা, 5-7টা হাত, আমার প্রান্ত একটা মোটে যাবে তো নির্ঘাত। আমায় দেখে রাক্ষসরাজ বলল, ওকে ধর। দৌড়ে এলো কচি রাক্ষস, মুখটা ভয়ঙ্কর। বলি, আমায় মেরে কি লাভ, রাজপুত্তুর নই। এই দেখো না আমার ঝোলায় কলম খাতা বই। আমি তো এক ছোট্ট কবি, দেশ বিদেশে ঘুরি, নেই তরোয়াল পক্ষীরাজ বা সৈন্য ভুরি ভুরি। এসব দেখেও ইচ্ছে হলে না হয় আমায় মেরো, বই দেখে মন শান্ত হবে বিকট রাক্ষসেরও। কে জানতো এই কথাটা, কজনই বা জানে, বই যে কাজে লাগতে পারে প্রাণের পরিত্রাণে। সে বলল, বেশ তো শুনি, কি লিখেছিস পড়। আমার তখন ঘাম বেরিয়ে করছিল দরদর, এ অসুর আসছে তেরে। বইয়েই ছিল লেখা, শুনেই বলে, বারে ছেলে আর একটু শেখা। তারপরে ফের প্রশ্ন করে, অসুর মানে কেসে। বলি, তারা খুব ভয়ানক, দেশ সেবকের বেশে। বুঝেছি, অসুরগুলোর খুব বেড়েছে বার। ঘরাত করে ছাড়লো সে এক বিদঘুটে হুঙ্কার। চমকে বুকে ধুকপুকুনি, ভয়েই আমি মরি। আমতা আমতা করে আবার পরের লাইন পড়ি। রয়ে রাক্ষস অসুর মারে, যেই বলেছি ওকে, বলল, তুই তো দারুণ কবি, ছাড়ান দিলাম তোকে। মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে পৌঁছেছিল ঘরে, বলল, আরো কবিতে লিখিস, সবাই যেন পড়ে। ধন্যবাদ। আচ্ছা, সুদেষ্ণা গোস্বামী রয় দেখছি ওয়াচিং। আচ্ছা, সুদেষ্ণা গোস্বামী, আচ্ছা হ্যাঁ সুদেষ্ণা গোস্বামী, আমি বুঝতে পেরেছি। ইনি একজন খুব ভালো একজন কণ্ঠশিল্পী। জানি না ওনার কথা আমি বলছি কি না, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। কিছুদিন আগে ওনার পোস্ট দেখেছিলাম চণ্ডীপাঠ। আপনি কি সেই সুদেষ্ণা গোস্বামী? খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। কৃষ্ণা গুহ, আমার দেরি হলো। আচ্ছা ঠিক আছে, পরেরগুলো শুনবেন। আচ্ছা, আমি একটু জল খেয়ে নিই। দারুণ হচ্ছে সোনা। নীরা রাহা, দিদি আমার আপনার সাথে আমার পরিচয় নেই, নিশ্চয়ই পরে পরিচয় হবে। হ্যাঁ দেখুন দিদি, ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, তুমি খুব তুমি বলছি তোমাকে, আমি তোমার প্রত্যেকটা গান আমি ফেসবুকে দেখি। আমি সেদিন দেখলাম, হয়তো তোমার মেয়েই হবে, চণ্ডীপাঠ করেছিল, বা অসাধারণ তোমার কণ্ঠ। কৃষ্ণা গুহ, বাবা। আচ্ছা, এবার আমি চলে যাব নজরুলের একটি কবিতায়। কারণ রবীন্দ্রনাথ নজরুলের কবিতা না বললে আমার মনে হয় যেন পুরো প্রোগ্রামটাই আমার কাছে মনে হয় যেন
অসম্পূর্ণ থেকে গেল। তাই আমি নজরুলের কবিতা এবার চলে যাব নজরুলের কবিতায়। বাবা, তারটা আবার জড়িয়ে গেছে। আচ্ছা, নজরুলের নারী, কবি নজরুল ইসলামের, বিদ্রোহী কবি নজরুল ইসলামের নারী। সাম্যের গানে গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কি তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বারিবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা নারী দিল সুধা, সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হইনি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরাই যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণ করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লবকুশ বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পরশ পুরুষ করিল সে ঋণ স্রোত, বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার পিতার আদেশে জননীরে জানি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, সে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি, কেহ রইবে না বন্দি কাহারও উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে।
যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজি চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, সে যত আভরণ। ধরার দুলালি মেয়ে, ফিরো না তো আর গিরি দরদি বনে, সাখী শনে গান গে। কখন আসিল প্লুটো যমরাজা, নিশীথ পাখায় উড়ে, ধরিল তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই দিন আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জম্পুরি নাগনের মতো আই মা পাতাল ফুরি, আধারে তোমায় পথ দেখাবে মা, তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে, লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। ধন্যবাদ। অনেক বড় একটা কবিতা। ধন্যবাদ দিদি বলছেন শ্যামশ্রী ভৌমিক, বা প্রণাম দিদি। ধারা ভৌমিক ভাদুরী বলছেন খুব সুন্দর। আচ্ছা, শ্রীজীব রয় বলছে সুন্দর আবৃত্তি, সুন্দর গলা। আচ্ছা, তপতি বিশ্বাস বলছেন বাহ। আচ্ছা, এবার আমি একটু চলে যাই মজার একটু কবিতায়। খুব গম্ভীর গম্ভীর কবিতাগুলো হয়ে যাচ্ছে, তাই একটু মজার কবিতা বলি। সব সময় তো গম্ভীর কবিতা বললে হবে না, একটু মজার কবিতা বলি। মজার কবিতা বলার আগে দু একটা কথা আমি বলে নিই। এই বইটা দেখতে পাচ্ছেন কি? এখানে কবি অতনু বর্মনের অটোগ্রাফ, আমাদের বীরভূমের গর্ব অতনু বর্মন। এটি 2015 সালে, এটি 2015 সালে এই যে উনি আমাকে এটি দিয়েছিলেন বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায়। ওনাদের একটি স্টল হয়েছিল বইয়ের, সেখানে আমার ছেলে আর আমার ছেলের বন্ধু চন্দননগর থেকে এসেছিল সারস্বত। তো তখন সেও আমার ছেলের, যেহেতু আঞ্চলিক কবিতা আমার ছেলে পড়তে খুব ভালোবাসে, তাই ওকে বইটি 2015 সালে অতনু স্যার ওকে দিয়েছিলেন এই বইটি। ওখানে সবাই বাচ্চারা ছোট ছোট শিশুরা এসে ওই স্টলে কবিতা বলছিল। তখন স্যার আমাকে এটা 2015 সালে স্যার এটা গিফট করেছিলেন। তখন থেকেই স্যারের এই কবিতাগুলো মোটামুটি আমি পড়েছি। তা অতনু বর্মনের একটা কবিতা করার চেষ্টা করছি। আমি অতনু বর্মনের দুটো কবিতা পড়ব। তোমার দেখা নাই, তোমার দেখা নাই কবিতাটি খুব মজার একটা কবিতা। আমরা এটা বাস্তব জীবনে একদম প্রমাণ পেয়েই থাকি, সেটা শিক্ষাক্ষেত্রেই হোক, কোনো ভালো ডাক্তারের কাছে মানে চিকিৎসা করাতে গেলেই হোক, মানে কিছু একজনের বিশেষ পরিচিত না থাকলে এই সুযোগগুলো আমরা পাই না। আমি একটু বলার চেষ্টা করছি। তোমার দেখা নাই, কবি অতনু বর্মন। তপতি বিশ্বাস বলছেন অসাধারণ, তপতি বিশ্বাস বলছেন অপূর্ব, শ্রীজীব রয় বলছেন বাবা। আচ্ছা, তোমার দেখা নাই। আজব দেশের গাজব কথা, বলতে লাগে ভয়, পয়সা করে ঢাললে তবে অফিসে কাজ হয়। হাসপাতালে ভর্তি হইতে লাগবে চিনা জানা, লোকজন না থাকলে পথে তুমি তো তালকানা। যেদিকে যাও পয়সা ঢালো, হাত পেতেছে সব সালো, দিলে হবে সবই পাবে, লইলে আকার ছাই। এদিকে বাবুরা সব নেচেই যেছে, তোমার দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
গলা বাজি যার আছে সি সবই গুছিন লিচে, নেঙা হাতে পিছন বাগে পয়সা গুজিয়ে দিচ্ছে। রাস্তাঘাটে বিটি ছেলে দেখলে দিচ্ছে সিটি, হোটেল গলায় বিক্রি হচ্ছে তোমার আমার বিটি। মুচ উঠে না এমন ছেলে মদের বোতল গলায় ঢেলে, দিনের বেলায় খিস্তি দিচ্ছে খামোকা আনে খায়। এদিকে মাইক টোতে বেজেই যেছে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। চুর ডাকাতে পকেট মারে, গাঁট কাটাতে অন্ধকারে, বাস থামিয়ে গাদন দিয়ে যা পেছে সব কেড়ে নিয়ে পালিন দিচ্ছে। কোথা কেজি কেউ জানে না তা, এসব কিছুই খাঁকি বাবা দেখতে পেছে না। দেখছে কোথা উপরি আছে, মালপো যাবে কাদের কাছে, বিচের পেটে বলুন তবে কোন ঠিয়ে বা যায়। এদিকে বিসর্জনে বাজছে তাসা তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার হচ্ছে অগা বগা মাঠে ঘাটের লুক, তোমার হচ্ছে আঙার পাড়া স্বপ্ন দেখার চুক, তোমার হচ্ছে বাপের বেটা, তোমার হচ্ছে মরদ, তোমার মানে ভালোবাসা, তোমার মানে দরদ, তোমার হচ্ছে বুক চিতিয়ে সুজা কথা বলা, তোমার হচ্ছে বাঁচতে শিখা সুজা রাস্তায় চলা। তোমার 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 বলো তোমাকে আজ চায়, মানুষ গলা ঘুমিয়ে গেল তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আচ্ছা, হ্যাঁ দিদি, এটা লিখেছে অতনুদার কবিতা ভালো আছে। আসলে কি বলতো, এই বইটা ঈশানকে দিয়েছিল অতনু স্যার। ওখানে তখন ঈশান খুব ছোট, 2015 সালে। তখন কবিতা ওখানে সেই স্টলে হয় না শান্তিনিকেতনে, পৌষ মেলায় স্টলে যখন যে যা পারে করে আর কি, তখন ওই বইটি দিয়েছিল। তারপরে ওর বন্ধু ওই বইটি কিনেও ছিল, সারস্বত, ওর খুব ভালো একটা বন্ধু। খুব সুন্দর হচ্ছে দিদি ভাই, জমিয়ে দিয়েছেন। হ্যাঁ, বুঝতে পারলাম তুমি ওটা অতনুদা লিখেছো। হ্যাঁ, আমি আজকে লাইভে বলছি, এই শ্যামশ্রী ভৌমিককে আমরা গল্পের সন্ধানে আড্ডায় লাইভে দেখতে চাই। আমি আজ দিদি এই অনুরোধটা আমি তোমাকে জোরাত করছি, তুমি আর স্যার দুজনে এই অনুষ্ঠানে আসবে। আমি চাই তুমি এসো, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, দারুণ। আমি এবার চলে যাচ্ছি একটি অন্য কবিতায় আবারও। এবার আমি চলে যাব অন্য কবিতায়। মালটা কোথায় গেল? আসলে সময় তো আমাদের হাতে মানে ধরা থাকে, এবার কতক্ষণ সময় আমি পাবো, কতটা কি করতে পারবো ঠিক বুঝতে পারছি না। মানে পছন্দের কবিতাগুলো আমি ঠিক শোনাতে পারবো কিনা। তো তবুও যারা রিকোয়েস্ট করছে, কেউ একজন লিখেছিল আঞ্চলিক কবিতা, আমি আঞ্চলিক কবিতা করলাম। রিভু বলেছিল সোনার মেডেলটা করতে, সোনার মেডেলটাও আমি করলাম। যাই হোক, অনুরোধ রাখার চেষ্টা করছি। আমি এবার একটি চলে যাচ্ছি খুব জনপ্রিয় একটি কবিতা, নীলকণ্ঠ, প্রেমেন্দ্র মিত্রের। কবিতাটি করার আগে একটু বলে নিই, নীলকণ্ঠ শিবের নাম, এটা আমরা প্রত্যেকেই জানি। তো শিবের গলায় বিষ থাকে। তো আফ্রিকার পলিনেশিয়ার যে দেশটার কথা কবিতার মধ্যে উঠে এসেছে, সেই দেশে অত্যাচারিত হতো ইংরেজ শাসকদের দ্বারা। সেই সমস্ত কথা এই কবিতাটির মধ্যে উঠে এসেছে। অসাধারণ একটি কবিতা, জানি না আমি কতটা কি করতে পারবো। আমি বেশ কিছুদিন আগে কবিতাটা স্যারের কাছেই করেছিলাম, স্যার আমাদের করিয়েছিলেন। জানি না কতটা কি করতে পারবো, কতটা সম্ভব, কারণ খুবই জনপ্রিয় একটি কবিতা, নীলকণ্ঠ, প্রেমেন্দ্র মিত্র। হাওয়াই দ্বীপে যায়নি দক্ষিণ সমুদ্রের কোনো দ্বীপপুঞ্জে, তবু চিনি ঘাসের ঘাগরা পরা তার ছায়াবরণ সুন্দরীদের। বিদেশি টহলদারের ক্যামেরা কুলসিত চোখে নয়,
দেখি তাদের ঘাসের ঘাগরায় নাচের ঢেউয়ের হিল্লোল, নোনা হাওয়ার দমকে দমকে যেমন নারকেল বনের দোলা, মোহিনী পলিনেশিয়া। মহাসাগরে ছড়ানো ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোনো সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ। আমি জানি সমুদ্রের ঔরসে প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম, সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে যার জন্ম। আধার বরণ সেই আফ্রিকাকেও জানি। শৌখিন শিকারী আর পণ্ডিত পর্যটকের চোখে নয়, অরণ্যে চোয়ানো ঝপসা আলোয়, কি দিগন্ত ছোঁয়া ফ্লেটের চোখ ঝলসানো উজ্জ্বলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা। কণ্ঠে তার দুরন্ত আরণ্য উল্লাস। হেইডি হাই ডি হাই, হেইডি হাই ডি হাই। কালো চামড়ার ছোঁয়াচ বাঁচাতে কালো মনের ছোঁয়াচে রোগে জর্জর। বিলাসী ক্লিবের প্রলাপ প্রতিধ্বনি নয়, রাত্রি নিবিড় অরণ্য গহন আফ্রিকার রোমাঞ্চিত উত্তাল উচ্চার। হাই ডি হাই, হেইডি হাই ডি হাই। অরণ্য ডাকে ওই যায় সিংহের দাঁতে ধার, সিংহের নখে ধার, চোখে তার মৃত্যুর রোশনায়। হেইডি হাই ডি হাই। বনপথে বিভীষিকা বিঘ্ন, আমাদেরও বল্লভ তীক্ষ্ণ। কাপুর সিংহ তো মরতেই জানে, শুধু আমরা তো মরতেই চাই। হেইডি হাই ডি হাই। মেয়েদের চোখ আর চকচকে ধারালো, নেচে নেচে ঢেউ তোলা, নাচের নেশাই দোলা, মিশকালো অঙ্গে কি চেক নাই। মৃত্যুর মৌতাতে বুঁদ হয়ে গেছে সব, রমণীয় মরণেতে ভেদ নাই। হেইডি হাই ডি হাই, হেইডি হাই ডি হাই। আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস, ঘাসের ঘাগড়ায় দুরন্ত সমুদ্র দোলা। কেমন করে থাকবে আমাদের জীবনে নেই জ্বলন্ত মৃত্যু, সমুদ্র নীল মৃত্যু পলিনেশিয়ার। আফ্রিকার সিংহ হিংস্র মৃত্যু আছে শুধু স্তিমিত হয়ে নিভে যাওয়া ফ্যাকাশে রুগ্নতায় সভ্যতা। সভ্যতাকে সুস্থ করো, করো সার্থক। আনো তীব্র তপ্ত ঝাঁঝালো মৃত্যুর স্বাদ। সূর্য আর সমুদ্রের ঔরসে যাদের জন্ম, মৃত্যু মাতাল তাদের রক্তের বিনিময়। ভরাট করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যের জগতে কি লাভ গড়ে কৃমিকীটের সভ্যতা। লালন করে স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো, অ্যামিবারও তো মৃত্যু নেই। মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার, আর শিব নীলকণ্ঠ। আচ্ছা, দেবাশিস ব্যানার্জি, হ্যাঁ মামা দাদু বলছে অসাধারণ, আপনার অসুবিধা না থাকলে 9টা পর্যন্ত করতে পারেন। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি চেষ্টা করছি কতটা কি করতে পারছি। আচ্ছা, হ্যাঁ আবার আমি একটি অন্য স্বাদের কবিতায় চলে আসি। আবার একটা মজার কবিতায় চলে আসি। মজার কবিতা মানে কবিতাটা মধ্যে মানে কি বলা হয়েছে মানে বলি। কবি কিরণধন চট্টোপাধ্যায়ের একটি কবিতা। হ্যাঁ, এখানে স্ত্রী তার স্বামীকে কত আবদার, তার আবদারের তার শেষ নেই, মানে সে আবদার করেই যাচ্ছে, আবদার মেটাতে মেটাতে স্বামী ক্লান্ত। তা রিনা সাহা লিখছে, কণ্ঠের কারুকার্য অপূর্ব অসাধারণ। হ্যাঁ, আমি তো মানে যেটুকুই হচ্ছি, আমি কি বলবো বলুন, আমার পাশে যদি আমাদের শিক্ষিকা টিচাররা না থাকতেন তাহলে কি আমি আজ এই মঞ্চে উপস্থাপন করতে পারতাম। দেবাশিস ব্যানার্জি বলছেন ফ্যান্টাস্টিক পারফরমেন্স, থ্যাঙ্কস মামা দাদু। আচ্ছা, আবদারের 8 ঘন্টা, হ্যাঁ এটা খুব মজার একটা কবিতা, মানে তার স্ত্রীর কি আবদার একবার শুনুন। বেল ফুল চাই না জুঁই ফুল দাও, ও গানটা গেও না এই গান গাও, কেন ভালোবাসলে বলো বলো না, হাসলে কেন তুমি কথা কব না, কালকের গল্প আজ করো শেষ, আজকের রাতটা লাগছে না বেশ, সারাটা বেলা ধরে বাঁধলুম চুল, দেখলে না চেয়ে তো এমনই ভুল, জুঁই ফুল চাই না বেল ফুল দাও, এই গানটা গেও না ওই গান গাও, জুঁই ফুল নেব না দাও বেল ফুল,
গোলাপকে পার্সিরা বলে নাকি গুল, ওদিকে চেও না চাও এদিকে, আলোটা নিবে আসে দাও করো ঠিক, লাগছে চোখে আলো করে দাও কম, ওই যা বাতি গেল নিবে একদম, হবে না কো জ্বালতে খুব বাহাদুর, জানা গেছে বুদ্ধি যাই কত দূর, বেলফুল চাই না দাও জুই ফুল, পার্সিরা গোলাপকে বলে নাকি গুল, জুই ফুল চাই না চাপা এনে দাও, আমি কি তা জানি তুমি পাও কি না পাও, কাকাতুয়া কিনে দেবে কিনে দিলে খুব, কথা কেন নেই মুখে হয়ে গেলে চুপ, ভালোবাসো কি না বাসো ঠিক বলো না, চাঁদ ওই উঠেছে ছাদে চলো না, মুখে চুন লাগলো ফিরে নাও পান, মাথা ঘুরে পড়লো গেও নাকো গান, চাই না জুঁই বেল চাপা এনে দাও, আমি কি তা জানি তুমি পাও কি না পাও, চাপা ফুল চাই না চাই চামেলি, সবটাতে হবে হবে খালি গাফেলি, আজ রাতে যোজনাতে জেগে থাকবো, কে হারে কে যেতে আমি দেখবো, বলি না কো যত কিছু আশকারা পাও, চামেলি সে চায় না দাও চাপা ফুল, মিঠে তার গন্ধ গা তুলতুল, চাপা ফুল চায় না দাও বেল ফুল, খোপা থেকে ঝরে পড়ে গেল বিলকুল, কুড়িয়ে সব কটা পরিয়ে দাও, আবার না বলে তুমি গালে চুমা খাও, আমি মরে গেলে তুমি খুব কাঁদবে, তখন এ বাহুডোরে কারে বাঁধবে, ওকে ওকে চোখ থেকে পড়ে কেন জল, মরে কেন যাব আমি মিছে করি ছল, জুঁই বেল চামেলি যা খুশিতা দাও, এ গালেতে চুমা খেলে ও গালেতে দাও। ধন্যবাদ। জগদীশ মাইতি লিখছেন বিকাল থেকে শরীরটা ভালো যাচ্ছিল না, এখন আছে অসাধারণ আবৃত্তি আপনার, এত উচ্চমানের বাচিক শিল্পী হয়েও আপনি বলছেন চেষ্টা করব, এটা আপনার মহানতাকে প্রকট করে, কি করব দাদা, আমরা সত্যি বলতে এখন শিখতে এসেছি, শেখার অনেক বাকি, এই তো সবে পথ চলা শুরু, আমি নিজেকে যদি বলি আমি সব কিছু শিখে গেছি তাহলে তো আমি সব জানতাম, তাহলে তো আমরা ঈশ্বরকেই ডাকবো না, ঈশ্বরকেই তো আমি ভুলে যাব। দেবাশিস ব্যানার্জি বলছে তুমি উচ্চমানের বাচিক শিল্পী, আমি মুগ্ধ, প্রণাম মামা দাদু, নিশ্চয়ই কোনো সময় মামা দাদুর সাথে দেখা হবে, মামা দাদুও খুব ভালো আবৃত্তি করে, কবি সুকান্তের একটি মোরগের কাহিনী হতে পারে, আচ্ছা আমি চেষ্টা করছি, নিশ্চয় আমারও খুব প্রিয় একটি কবিতা মোরগের কাহিনী, আমি এটা দিদিও আমাদেরকে ক্লাসে তুলিয়েছেন, কিন্তু জানি না কতটা কি সময় করতে পারবো এখন, আরও আগে একজন মানে রিকোয়েস্ট করেছে দেখলাম, পাগলুর বাপটা বল, ওরে বাপরে ওটা অনেক বড়, আর ওটা ডুয়েট, ওটা একজন পুরুষ আর নারী হলে খুব ভালো হয়, আমি অতনু বর্মনের ইংলিশ মিডিয়ামটা একটু বলার চেষ্টা করছি, সময় তো আমাদের হাতে বাঁধা, দেখি, আর আমি কবি সুকান্তের এক মোরগের কাহিনী আমার ছোটবেলা থেকে কবিতাটি পড়ে আসছি, তবে সত্যি সুকান্ত ভট্টাচার্যের এটা অসাধারণ কবিতা, সুকান্ত আমার খুব প্রিয় কবি, আমি এই কবিতাটা আমার খুব ভালো লাগে, ইংলিশ মিডিয়াম, যদিও ইংলিশ মিডিয়ামে আমার ছেলে পড়ে, আমার জায়ের মেয়েও খুব ভালো রেজাল্ট করেছে, সেও দুর্গাপুর কারমেলে পড়তো, 96% নাম্বার নিয়ে সে মাধ্যমিক পাশ করেছে, তারপর ক্লাস 12-এও সেও খুব ভালো রেজাল্ট করেছে, সে খুব গুণী একজন ছাত্রী, সেও কিন্তু ইংলিশ মিডিয়াম, আমার ছেলেও টেকনো ইন্ডিয়া গ্রুপে পড়ে, তবুও আমি ইংলিশ মিডিয়ামটা বলছি, কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট এটা একটু মজা করার জন্য বলছি, কবি অতনু বর্মনের লেখা ইংলিশ মিডিয়াম। জুঁই ব্যানার্জি মাসিমণি বলছে দারুণ লাগছে, ওই আর কি কোনো রকম চেষ্টা করে রেডি হলাম, বুঝতেই তো পারছো, মানে বাড়ির সব কিছু কাজকর্ম সেরে তারপর রেডি হতে হলো। রিনা সাহা বলছে বা বেশ ভালো লাগছে, থ্যাঙ্কস। অমৃতা চন্দ্র বলছে সুন্দর। বনলতা সেনের 2-4 লাইন, আচ্ছা বনলতা সেন না আমি চেষ্টা করছি বলার, জীবনানন্দ দাশের বনলতা সেন, হ্যাঁ আমি চেষ্টা করছি দাদা, অনুরোধ রাখতে তো খুব মন হয়, কিন্তু সময় যে আমাদের হাতে বাঁধা, আমি তবু চেষ্টা করছি কতটা কি করতে পারছি। আচ্ছা, ইংলিশ মিডিয়াম, কবি অতনু বর্মন। পথ চেয়ে চেয়ে লেগেইছি গো, কখন যে হবে ছুটি, বসে থেকে থেকে ঘুম এসে যেছে, রাগে জ্বলিয়ে যেছে পুটি, তবু ঢংকা বাজে না, দিদিমণি গোলা সোয়েটার নিয়ে উল নিয়ে কত খেলা, দোকান করলে ভালো হতো বাবা, স্কুল লয় মেলা, আমি তো আজকে নতুন এইছি, অভ্যেস হয় নাই, থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু দেলাবাং হয়ে যায়, কি রকম স্কুল হাগো, বাসে করে যেতে হয়, ছেলে পড়ে আর মা বসে থাকে, আসুটো ন লয়, শুধু কি পড়া গো,
প্যান্ট জামা দেখো, দেখে শুনে হেসে মরি। জামা প্যান্ট জুতো পরিয়েছে, বাবুরা টুপিতে বেঁধেছে দড়ি। আর মরণ লাই, গরম লাগে না, টুটিতে বাজে না, দড়ি বলছে টাই। শুধু কি দড়িকে বাবা মা বলে না, কি যে বলে হ্যাট ম্যাট, দিদিমণি লয় মিস নাকি বলে, হেসে মাস্টারকেও স্যার নাকি বলে। অত কি গো জানতাম, বাবুদের একটু স্কুল লয়, ইংলিশ মিডিয়াম। যে ফুটুনি এত মুচ্ছুদ্দি, কিছুই নাই খোদাম। ওইটুকু ছেলিয়ে পুঁয়ে লাগা ছোড়া, ওরই ওদের ঘরে বিদ্যের বুঝা, জ্ঞানের জাহাজ চলে। ওই নাম ধরে কথা বলে। আমাদের গায়ে ওসব নাই কো। তো হাবলে কাকা, বয়সে বড় জি, তাকে কাকা দাদা। গাঁয়েই শিখেছি, গাঁয়ের স্কুল, এই রকম পাড়া লয়। গোবর কিছু মনে হয় ভালোবাসতো কত। সেলেট বগলে স্কুল দরতাম, তেল চপচপে চুলে ধুলো আর ঘাড়ে গর্দানে সব নিয়ে দোদুরে দোদুরে তুলে সেই বইকালে টক দিয়ে ভাত, কিছু যায় নাই ভুলে। সেই আমাদের স্কুল ঘর, সনাতন মাস্টার, মোটা লাঠি, চক, চশমাটো ভাঙা, কানি ছেঁড়া ডাস্টার, সেই টোপা কুল, আঁকড় চিবানো, সেই বিড়ি ফুকো আসা, সব মনে আছে বুক ভরে। ভালোবাসা লুককে মানো না, কেন না চাকর হয়। আছাই শিক্ষা দিয়েছ গো মিস, আছাই শিখলে স্যার। গ্রামের ভূত হাবল বাউরি করছে নমস্কার। জি বাপের বাপ মা নাম ভুলে যায়, সেই স্কুলে পড়তে যাবার কোনো দরকার। আমার বেটাকে মুখ্য রাখবো, সিটই বরং ভালো, লইলে কে জানে কোন দিন ও বাবাকে বলবে সালো। ওই যে বেজেছে ঢঙ্কাইবার, স্কুল ছুটি হইল, লাও কিবা ছুঁড়ার ব্যাগড হিঁচুলে গাড়িতে তুলো। বাবা ভারী কি গো বিদ্যের বুঝা, বুতলে ভর্তি জল। চলো বাপ ধন, অনেক শিখেছ, হরি বল হরি বল। দেখিয়ে জীবনানন্দ। আচ্ছা, অনেকেই রিকোয়েস্ট করছেন বনলতা সেনটা হলে ভালো লাগবে। আচ্ছা, আমি চেষ্টা করছি। বনলতা সেন, জীবনানন্দ দাশের। থেকেই পড়ে আসছি, আমাদের ক্লাসের সিলেবাসেও ছিল এই কবিতা। বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, থেকে নিশীথের অন্ধকারে মালয়ী সাগরে। অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখ ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি গড়ে ঘরে আসে, সব নদী ফুরায়। এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ, আমি চেষ্টা করলাম। আচ্ছা, আমার আর একজন প্রিয় কবির কবিতা আমি বলবো। আসলে এত কবি আছেন, যদি কিছু কবির কবিতা আমি বলার চেষ্টা করব, যদি আমার কাছে একটু হাতে সময় থাকে আমি নিশ্চয়ই। কবিতা বলবো, আচ্ছা, রবীন্দ্রনাথ, আমি ওই যে প্রথমেই বললাম, আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ। তা কবি চন্দননাথের একটি কবিতা অপরাজিতা। এই অপরাজিতার মধ্যে রবীন্দ্রনাথ তার ভেতরে তার মধ্যে আছে, সে কতটা ভালোবাসে রবীন্দ্রনাথকে। ছোট্ট অপরাজিতা, চন্দননাথের কবিতার মধ্যে আমরা সেটা দেখতে পাবো। অপরাজিতা, কবি চন্দননাথ, আমার খুব প্রিয় কবিদের মধ্যে একজন চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? আর কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট বলে, মাথা কি খারাপ, ছাইপা বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভারী পায়ে আছে, ও বাবা লিখেছি, দেখার সময় তুলে বললেন, বাবা কবিতা লিখেছ, বেশ, পড়বো তো বটে, খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়। কবিতা এঁকেছি ছোট্ট এ কবিতায়, দু চোখে টিভি পর্দা, ঝলমলে রোশনাই। কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাড়া। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্না, তার লেখা প্রথম কবিতা দেখল না পড়ে কে। তাকালো, মালাতে সাজানো চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। বলল, ঠাকুর কেউ চায়, তাই না? আচ্ছা, আচ্ছা, নেট আছে তো, কি জানি আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো। আমি একটি গান দিয়ে তাহলে শেষ করব। দেখি কতটা কি করতে পারবো। আজকে তো আমার পছন্দের কবিতা কিছু বলতেই হয়তো পারলাম না, যেগুলো করব ভেবেছিলাম। যাই হোক, বীর যোদ্ধাদের, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান করব, মুক্তির মন্দির। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালায় ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালায় ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। জীর্ণ জাতি জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, সেই রক্ত কমলে গাথা, কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ। আচ্ছা, টাইম কি হয়ে গেছে? মানে সময় কি হয়ে গেছে? তাহলে কি আমি অনুষ্ঠান শেষ করব? ও, যাত্রী বন্দ্যোপাধ্যায় বলছে, আমার ননদ, আমার মিষ্টি ননদ যাত্রী মানে মনাই বলছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দিদি বলছে ভালো হয়েছে, দিদি প্রণাম। দেবাশিস ব্যানার্জি বলছে ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ মামা দাদু, তুমিও ভালো থেকো। আচ্ছা, আমি তাহলে শেষ একটি প্রার্থনা দিয়ে আমরা শেষ করি। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের যদি একদিন যদি কবিতাটি দিয়ে আমি শেষ করতে পারি, আমরা সবাই নিশ্চয়ই জয় করব। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের একদিন যদি, এই কবিতাটির মধ্যেই আমি মনে হচ্ছে আমরা নিশ্চয়ই একদিন ভালো দিনে আসব, সবাই সুদিন পাবে, আমরা আবার সবাই একসাথে হব, প্রিয়জনের সাথে আমরা পাবো প্রিয়জনকে। একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, উজানে স্রোতে সোনা রোদ এসে মেশে, দিগন্ত নীল ধরা দেয় আলো ছবি, চেতনা রঙিন লাবণ্যময় দেশে। একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, অনাহার স্মৃতি যাবেই নির্বাসন, নিখিল মানুষ আসবেই আরো কাছে, প্রাণের ইশারা বুঝবে সবুজ মন। একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, ছেঁড়া জামা শিশু স্কুলমুখী হবে, বেকার দুঃখী হবে না তো কেউ আর, উৎসব দিনে সবাই মিলবে সুখে। একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, দেখবে না মাটি অশ্রু রক্তপাত, আশ্রয়হীন থাকবে না কোনো জন, দুবেলা সবাই পেট ভরে খাবে ভাত। একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, গরিবী কথাটি হয়ে যাবে ইতিহাস, সবুজ পৃথিবী ভুবন গ্রামেতে শান্তির হবে। যদি থেমে যায় সব যুদ্ধ, হাত রেখে মানুষের সাম্য মৈত্রী দিকে দিকে সকালে জাগবে নতুন প্রাণ। একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, একদিন যদি থেমে যায় সব যুদ্ধ, একদিন যদি থেমে যায় সব যুদ্ধ। নমস্কার, খুব ভালো লাগলো, সকলেই আমার পাশে ছিলেন। আবার কোনোদিন হয়তো আসবো প্রিয় কবির প্রিয় কবিতা নিয়ে। সবাই পাশে থাকুন, এইভাবেই সঙ্গে থাকুন, ভালো লাগবে। সবাই আপনারাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।